নমস্কার বন্ধুরা, এডুকেয়ার টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি আমার নতুন চ্যানেল। এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন সমস্ত সাবজেক্টের এডুকেশান ভিডিও। আপনারা যে বিষয়ের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ে বা সেই চ্যাপ্টারের কোয়েশ্চেন অ্যান্সারগুলো আপনাদেরকে করে দেব। আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন বিষয়ের ভিডিও পেতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও কেমন লাগলো সেটা জানিয়ে আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন। বিকজ ইওর ভ্যালুয়েবল ফিডব্যাক ইন কমেন্ট সেকশন ইজ অলওয়েজ ইমপ্রুভ মাই ভিডিও। তাহলে চলুন আজকের ভিডিও আমি শুরু করি। আজকে আমি আমাদের পঞ্চম শ্রেণীর যে একটা উইংস বই আছে সেই উইংস বইয়ে সমস্তটাই গ্রামারের বিষয়ের উপরে ইংলিশে কোশ্চেন থাকে। সেই যে বইটা সেই বইয়ের অ্যাক্টিভিটি 5 থেকে আজকে আমি তোমাদেরকে অ্যান্সারগুলো করে দেব। আগের ভিডিওতে আমি অ্যাক্টিভিটি 1, 2 সলভ করে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ করবে না, মন দিয়ে দেখবে। আর অ্যান্সারগুলো তোমরা নিজেদের যে বই আছে সেই বইতে বা খাতার মধ্যে লিখে নেবে। তাহলে চলো আমি ভিডিওটা শুরু করে নিই। দেখো, আজকে আমি তোমাদের অ্যাক্টিভিটি 5-এর কিছু কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। এছাড়াও 6, 7 সেগুলোও করে দেব। তার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এছাড়া আমার মনাই চণ্ডী নিকেতন একটা ইউটিউব চ্যানেল আছে, তার ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তোমরা চাইলে ওই লিঙ্কে গিয়ে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, বা ওই চ্যানেলের যে সমস্ত এডুকেশনাল ভিডিও আছে বা কিছু এন্টারটেনমেন্টের ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে পারো। তাহলে চলো ভিডিওটা দেখে নিই। এই দেখো আমার অ্যাক্টিভিটি 5। তাহলে এখানে কি আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড আউট দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার, আর আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বার। তার মানে সিঙ্গুলারে আমাদের কী করতে হবে, আন্ডারলাইন করতে হবে, আর প্লুরাল নাম্বারে আমাদের কী করতে হবে, সার্কেল করতে হবে। তাহলে দেখে নিই জিনিসটা কি। দেখো লেখা আছে ওয়ান ডে সাম বয়েজ ওয়ার, লেখা আছে প্লেয়িং বিসাইড দ্য লেক। তাহলে আমি যেই ফুল স্টপ পর্যন্ত পড়লাম, এই যে প্রথম লাইনটা, এই লাইনটার কোন মানে ওয়ার্ডটা সিঙ্গুলার দেখে মনে হচ্ছে বা কোন ওয়ার্ডটা দেখে মনে হচ্ছে আমাদের সিঙ্গুলার নয়, সেটা আমাদের প্রথমে বাছতে হবে। এটা সিঙ্গুলার নয়। দেখো এখানে আছে বয়েজ, বয়েজটা কি সিঙ্গুলার নাম্বার না? তোমরা নিজেরাই বলো সিঙ্গুলার না প্লুরাল। নিশ্চয়ই এটা সিঙ্গুলার নয়, তার কারণ দেখো বয়ের পাশে এস যোগ করা আছে, সেই জন্য এটা কি নাম্বার? ঠিক বলেছো, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তাই জন্য আমি কি করব, বয়েজটাতে একটা সার্কেল করে দেব। এবার দেখো তারপরে যেটা লেখা আছে, তারপরে লেখা আছে দে স টু দেয়ার সারপ্রাইজ অ্যান ওল্ড ম্যান উইথ 2 মানকিস। এবার দেখো এই লাইনটার মধ্যে এখানে মানকি কথাটা লেখা আছে, মানকিস, তার সঙ্গেও দেখো এস যোগ করা, তার মানে এটা সিঙ্গুলার নয়, এটা প্লুরাল নাম্বার। তাহলে সেক্ষেত্রে আমি এটাকেও কি করব, সার্কেল করব। দেখো এটাও সার্কেল করে দিলাম। তারপরে দেখো যেটা লেখা আছে সেটা হচ্ছে হি হ্যাড এ স্টিক অ্যান্ড এ সিক ইন হিজ হ্যান্ড। এবার দেখো তাহলে এই লাইনটার মধ্যে কোনো প্লুরাল নাম্বার আমি দেখতে পেলাম না। দ্য ওল্ড ম্যান স্টুড ইন ফ্রন্ট অফ দ্য প্লেগ্রাউন্ড নিয়ার বাই। এখানেও দেখো কোনো সিঙ্গুলার নাম্বার দেখতে পেলাম না। মেনি মেন অ্যান্ড ওমেন। তাহলে দেখো এখানে যে মেনি লেখা আছে, মেনি মানে অনেক, মেন যে লেখা আছে সেটাও তার মানে তোমরা জানো সিঙ্গুলার থেকে প্লুরাল করা আছে। সেক্ষেত্রেও আমি এটাকেও সার্কেল করব। আর ওম্যান লেখা আছে, দেখো ও মিন লেখা আছে, ওমেনটা সেটাও হচ্ছে আমি সার্কেল করে দেবো। এরপর দেখো ডিফারেন্ট এজেস লেখা আছে, এজ এজেস, তারপর দেখো গ্যাদার দেয়ার। এরপরে লেখা আছে কি না, দেন দ্য ওল্ড ম্যান স্টার্টেড শোয়িং স্টিক উইথ দ্য মানকিস। আবার মানকিস লেখা আছে।
সেক্ষেত্রে মানকৃষ্ণটাকেও আমি সার্কেল করে দেব। এরপর দেখো, এ কাউ অলসো এনজয় দ্য ফানি শো। তাহলে এখানে আমি কোনো সিঙ্গুলার নাম্বার পেলাম না। এবার দেখো আমাকে একদম উপরের দিকে যেতে হবে। উপরের দিকে তাহলে কি আছে দেখো, ওপরের দিকে আমি চলে গেলাম, সেখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ড আছে, HAND, হ্যান্ড। তার মানে দেখো একটা খাতায় আন্ডারলাইন করলাম। আবার তুমি আর ঠিক হ্যান্ড যে তার নিচের দিকে দেখো, সাইডের দিকে দেখো, দ্য ওল্ড ম্যান স্টুড ইন ফ্রন্ট অফ আওয়ার প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড মানে একটাই মাঠ, সেই জন্য আমি এই প্লেগ্রাউন্ডের নিচে কি করব, দাগ দেব। এবার দেখো ঠিক তার নিচে আছে কাউ, তাহলে কাউটাতেও আমি দাগ দেব। এই হলো আমার দাগ দেয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো। এবার ওপরের দিকে দেখো ম্যান আছে, অ্যান আছে একটি, ম্যান আছে, ম্যান মানেও একটি, অ্যান মানে একটি, ম্যান মানেও একজন, একটা হয়ে গেল। এবার দেখো পুরাল নাম্বার আছে, THEY, দে। দে মানে কি, দে মানে হচ্ছে অনেকগুলো, সেই জন্য দে মানে তাহারা, সেই কারণে এটাও আমি কি করব, সার্কেল দেব। এবার দেখো দেয়ার আছে, দেয়ার মানে তাহাদের, এটাও আমি সার্কেল দেব। হ্যাঁ, তোমরা আশা করছি আমি যে তোমাদের অ্যান্সারটা করে দিলাম, আমার সাথে সাথে তোমরাও তোমাদের বইয়ের মধ্যে এটা করে নাও। এরপর দেখো আমি তোমাদের যেটা করে দেব সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 5। 5 হলো, এবার আমি তোমাদেরকে চলে আসবো অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ কি আছে দেখো, অ্যাক্টিভিটি 6-এ কিছু সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে, সেগুলোকে আমাকে প্লুরাল নাম্বারে নিয়ে যেতে হবে। তাহলে সিঙ্গুলার নাম্বার কি আছে দেখো, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইন্টু প্লুরাল নাম্বার। সিঙ্গুলার না থেকে প্লুরাল করো। প্রথমে লেখা আছে দেখো 60, SHIRT। তাহলে এটা যদি আমি প্লুরাল করি, প্লুরাল করলে কি হবে, প্লুরাল করলে তোমার হবে SHIRTS। SHIRTS। এই হয়ে গেল আমার প্লুরাল নাম্বার। এরপর দেখো লেখা আছে পেন্সিল, তাহলে পেন্সিল কি হবে, PENCILS। তাহলে এটাও আমার করতে হবে। এবার দেখো তোমরা কিন্তু এগুলো অবশ্যই কি করবে না, তোমরা খাতার মধ্যে করে, বইয়ের মধ্যে কখনোই তোমরা করবে না। তোমাদেরকে বোঝানোর জন্য আমি শুধুমাত্র এগুলো বইয়ে করে দিচ্ছি। পেন্সিল আছে, তাহলে এখানে করতে গেলে আমাকে কি করতে হবে, এর সঙ্গে যোগ করতে হবে আমাকে PENCILS, পেন্সিলস হয়ে গেল। এরপর দেখো আমি তোমাদেরকে যেটা করে দেবো সেটা হচ্ছে লিফ আছে, LEAF, LEAF। তাহলে এফ থাকলে কি হয়, এফ থাকলে এফটা আমাদের উঠে যায়, উঠে গিয়ে আমাদের কি হয় না, LEAVES, এই হয়ে গেল আমাদের সেকেন্ডের লিপসটা। এবার দেখো তোমাদের কি আছে, চেরি। আরে চেরিটা কি হবে, দেখো চেরি আছে আমাদের CHER, আর ওয়াইটা উঠে গিয়ে আমাদের হবে IES, চেরিস। এবার দেখো WIFE আছে, ওয়াইফ। তাহলে WIFE, ওয়াইফ থাকলে কি হবে, আগেই বলেছি আমি, এফি থাকলে কি হবে, VES। তাহলে কি হবে
WIVES। এবার দেখো পিয়ানো আছে, তাহলে পিয়ানো করতে গেলে আমার কি করতে হবে? পিয়ানো দেখো PIOPIANO। দেখো আমাদের যদি এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে ওয়ার্ডটার শেষে যদি আমাদের কোনো ভাওয়েল থাকে আর তারপরে যদি কনসোনান্ট থাকে, আমরা যে ওয়ার্ডটা দেওয়া আছে তোমাদের সেই ওয়ার্ডটার শেষে যদি থাকে আমাদের ভাওয়েল আর ঠিক তার আগে যদি থাকে কনসোন্যান্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইএস যোগ হয়। তাহলে কী হবে এটা? ইএস। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি আমাদের থাকে ভাওয়েল, ঠিক তার আগে যদি কনসোন্যান্ট থাকে, তাহলে সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে ইএস যোগ হয়। এরপরে দেখো যেটা, সেটা হচ্ছে বেরি আছে, BERRY। তাহলে কি হবে আমার? BERRIES, বেরিস, IES উঠে গিয়ে এটা হবে। এবার দেখো কি লেখা আছে, এবার লেখা আছে হাউজেস। তাহলে হাউসটা কি হবে? HOUSE। দেখো এখানে SE, ইটা কিন্তু আমার ভাওয়েল, ঠিক তার আগে এসটা হচ্ছে কনসোন্যান্ট, সেই জন্য এটা হবে আমার কি ইএস যোগ হবে। HOUSES, মানে কি হলো আমার? হাউসেস। এবার দেখো কি আছে, পটেটো। এটাও দেখো শেষে আমার ভাওয়েল, পরে কনসোন্যান্ট, তাহলে কি হবে? পটেটো বানানটা আমার POTATOES, পটেটোস। তারপরে দেখো BENCH, বেঞ্চ, BENCH বেঞ্চ আছে। BENCHS। আর HINOES, WINGS। তাহলে আমার সবগুলো হয়ে গেল। এরপর আমি তোমাদের যেটা হবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এর ক্ষেত্রে read the given sentence carefully and make a sentence of present and past tense of the verb used in the sentence. Write the word in the appropriate box। তার মানে দেখো তোমাদের পরের পেজে একটা বক্স দেওয়া আছে, সেই বক্সের মধ্যে তোমাদের প্রথমে যেটা দেওয়া আছে দেখো সেইটা তোমাদের প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে, আর কোনটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা প্রেজেন্ট টেন্সে নেই বা পাস্ট টেন্সে নেই, সেটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো এখানে তোমাদের প্রথম যেটা আছে, অনির্বাণ রাইটস অ্যাডভেঞ্চার স্টোরিজ, তাহলে এটা তোমাদের প্রেজেন্ট টেন্স আছে না পাস্ট টেন্স আছে, তোমাদের প্রথমে লেখাটা দেখতে হবে। তাহলে প্রথমে যেটা আমার আছে, চলো তাহলে আমরা এই ভিডিওটা শুরু করে নিই। তাহলে দেখো প্রথমে আমার দেওয়া আছে অনির্বাণ রাইট, তাহলে রাইটস কথাটা দেওয়া আছে, তাহলে রাইটটা আমার নিশ্চয়ই প্রেজেন্টেড হবে, তাই আমি এখানে এ দিলাম। এ দিয়ে হচ্ছে WRITES, রাইটস, এটা আমার হয়ে গেল প্রেজেন্ট। তারপরে যেটা লেখা আছে দেখো নিচের দিকে কি লেখা আছে না, রিন্টু স্যাং এ বিউটিফুল সং।
এখানে দেখো SANG স্যাং, এটা হচ্ছে আমার পাস্ট টেন্স। তাহলে আমি এখানে কি করব না বি এর দাগ দেবো, দিয়ে লিখব SANG স্যাং, তার মানে এটা হলো আমার পাস্ট টেন্স। আবার দেখো ইসমাইল ইজ এ প্রমিসিং সিঙ্গার। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স কী দেখে আমি বুঝতে পারছি না ইজ আছে, ইজ আছে মানে এটা আমার হচ্ছে প্রেজেন্ট টেন্স। তোমরা ওইদিকে, আচ্ছা আমি তোমাদেরকে বারবার পেজ না উল্টে এখানে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা তাহলে বুঝে নেবে। যেমন এখানে ইজ আছে, তার মানে আমি করব কি দেখো, এই ইজটাতে আমি তোমাদের লিখে দিচ্ছি পি আর ই, তার মানে প্রেজেন্ট টেন্স। তারপর দেখো দ্য ওল্ড ম্যান ডায়েড ইয়েস্টারডে। তা দেখো ডায়েড লেখা আছে, সেটা হচ্ছে মারা গেছিলেন, ইয়েস্টারডে সেটা হচ্ছে পাস্ট, তাহলে কি এটা হবে আমার পাস্ট টেন্সে PAST। তোমরা ওদিকের কিন্তু পেজ বক্সে করে নেবে। তারপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে দেখো নির্মল ডিপলি লাভড হিজ চিলড্রেন। ডিপলি লাভড মানে ভালোবাসতেন, তাহলে এটাও কি হবে আমার পাস্ট PAST। তারপর দেখো ফ্রুটস আর ফুল অফ ভিটামিন আর, তার মানে এটা আমার প্রেজেন্ট PRE। এবার দেখো আমাদের যেটা আছে সেটা হচ্ছে তৃষা অলওয়েজ ওয়ার্ক হার্ড। তাহলে এখানে কি আছে ওয়ার্কস আছে আর অলওয়েজ আছে হার্ড, মানে এটা কি হবে প্রেজেন্ট, এটাও আমাকে PRE। তারপর দেখো রূপম লেখা আছে কি না এক্সক্লেমড, মানে রূপম বিস্ময় বা আনন্দ প্রকাশ করল, এটা হচ্ছে এক্সক্লেম পাস্ট PAST। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমি তোমাদের আজকের ভিডিওয় আলোচনা করে দিলাম অ্যাক্টিভিটিগুলো, দেখে নাও তোমরা। আর এর নেক্সট ভিডিওতেও আমি তোমাদেরকে অন্যান্য অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করে দেবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।